আজকে আমার ভিডিও হচ্ছে বর্ষাকালে অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছের পরিচর্যা। অপরাজিতা গাছ এমনই একটা গাছ যা কিনা প্রত্যেকের বাড়িতেই দেখতে পাওয়া যায়। এই গাছ লতানো প্রকৃতির গাছ, তবে কিন্তু এই গাছ কাটাই ছাঁটাই করে ছোট্ট একটা সুন্দর শেপ দিয়ে আমরা টবের মধ্যে রাখতে পারি। অপরাজিতা ফুল গাছ দুটো ভ্যারাইটির হয়, একটা এই রকম সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট ফুল ফোটে, আর একটা ডবল পাপড়ি বিশিষ্ট হয়। অপরাজিতা ফুলের বিভিন্ন কালার দেখতে পাওয়া যায়। অপরাজিতা গাছ থেকে সারা বছর কম বেশি ফুল পাওয়া যায়, তবে এই সময় ফুলের পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। যদি আপনাদের অপরাজিতা গাছে এখনও ফুল যদি না ফুটছে বা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, গাছের গ্রোথ যদি থেমে গেছে, কিংবা যে কুঁড়িগুলো আসছে সেই কুঁড়িগুলো একেবারে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা ঘরোয়া জৈব খাবার তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করে দেখাবো। সেই খাবার যদি আপনারা আপনাদের অপরাজিতা গাছের মাটিতে দিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের অপরাজিতা গাছের সেই ধরনের কোনো রকম সমস্যা হবে না। যেমন গাছের গ্রোথ বৃদ্ধি পাবে, গাছে প্রচুর ফুল আসবে এবং গাছ কুঁড়িতে ভরে থাকবে, তার সাথে সাথে একটা পাতাও হলুদ হবে না। বেশি বেশি করে গাছে খাবার দিলে যে সেই গাছে কুঁড়ি আসবে, গাছের গ্রোথ সুন্দর হবে তা কিন্তু নয়। খাবার তো দিয়ে যেতেই হবে, তার পাশাপাশি বেশ কিছু ছোট ছোট টিপস আছে, যে টিপসগুলো কিন্তু মেনে চলতে হবে। তাহলে আপনাদের অপরাজিতা গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে ফুল আসবে এবং গাছের পাতা সবুজ থাকবে, একটা কুঁড়িও ঝরে যাবে না। তো সেই টিপসগুলো জানতে গেলে বা কী খাবার প্রয়োগ করব যদি আপনারা জানতে চান, অতি অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওটির সাথে থাকতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম টিপস, অপরাজিতা গাছ হচ্ছে গ্রীষ্মকালীন গাছ। গ্রীষ্ম পড়ার সাথে সাথে অর্থাৎ মার্চ মাস শুরু হওয়ার সাথে সাথে এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায়। আপনাদের কাছে যদি অপরাজিতা গাছ না থাকে, তাহলে এই সময় আপনারা নার্সারি থেকে গাছ কিনে আনতে পারেন। এই গাছ আপনারা টবে প্রতিস্থাপন করতে পারেন কিংবা উঠোনের মধ্যে মাটিতেও প্রতিস্থাপন করতে পারেন। 2 নাম্বার টিপস, নার্সারি থেকে গাছ কিনে এনে আপনারা এই গাছ কেমন মাটিতে প্রতিস্থাপন করবেন। এই গাছ আপনাদের এমন মাটিতেই প্রতিস্থাপন করতে হবে সেই মাটি যেন ঝুরঝুরে হয়। সেক্ষেত্রে আপনাদের 50% নিতে হবে গার্ডেন সয়েল, হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি নিতে হবে এক ভাগ নিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, তার সাথে সামান্য একটু বালি মিশিয়ে নেবেন। যদি কোকোপিট থাকে তাহলে দিতে পারেন 2 মুঠোর মতো, আর যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার সাথে মিশিয়ে নিতে হবে সামান্য একটু নিমখোল, মোটামুটি 2 চামচ নিলেই যথেষ্ট। 3 নাম্বার টিপস, আপনারা যদি ছোট গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো করতে চান, তাহলে গাছের মাথার ডগাগুলো একটু করে কেটে দেবেন। তাহলেই দেখবেন খুব কম সময়ের মধ্যে গাছ অনেক বেশি ঝোপালো হয়ে যাবে। 4 নাম্বার টিপস, গাছে ফুল ফোটা হয়ে গেলে সেই ফুলগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সেই ফুলগুলো গাছের মধ্যেই রেখে দেবেন না, কেননা সেই ফুল থেকে বীজ তৈরি হবে। যদি গাছে প্রচুর বীজ তৈরি হতে থাকে তাহলে সেই গাছ থেকে প্রচুর পরিমাণের বা খুব বেশি ফুল পাওয়া যাবে না। তাই ফুল ফোটা হয়ে গেলে, ফুল শুকিয়ে গেলে সেই ফুলগুলো কিন্তু গাছ থেকে কেটে ফেলে দিন বা বাদ দিয়ে দিন। 5 নাম্বার টিপস, অপরাজিতা গাছের পাতা যাতে হলুদ না হয়ে যায় সেই জন্য আপনাদের কিন্তু জলের দিকটা খেয়াল রাখতে হবে। কেননা এখন তো বর্ষাকাল, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এবং কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে। সেই জন্য কিন্তু গাছের মাটি শুকোতেই পাচ্ছে না, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে। তাই বৃষ্টি থেমে গেলে যেখানে দেখবেন ভালো রকমের রোদ পাচ্ছে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখুন। মাটি যখন শুকিয়ে যাবে তখন কোনো নিড়ানি দিয়ে টবের মাটি একটু আলগা করে ভালোভাবে খুশে দেবেন। গাছের মাটি যদি প্যাচপ্যাচে গোলা না থাকে তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হবে না এবং গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো ঝরে পড়বে না। বিভিন্ন কারণে অপরাজিতা গাছের বৃদ্ধি কমে যেতে পারে। যেমন গাছের মাটিতে যদি পুষ্টির অভাব হয়, বিশেষ করে নাইট্রোজেনের অভাব হলে গাছের বৃদ্ধি কমে যায়। এছাড়াও মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেও গাছের বৃদ্ধি হয় না, গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের মাটি যদি ক্ষারীয় হয়ে যায় তাহলেও কিন্তু এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না এবং গাছের বৃদ্ধি থেমে যাবে। কেননা এই অপরাজিতা গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। এছাড়াও বন্ধুরা, গাছের মাটিতে খাবার দিলেন, নানা রকমের পরিচর্যা করলেন, কিন্তু সেই গাছে যদি ঠিকমতো রোদ না পায় তাহলেও কিন্তু সেই গাছের গ্রোথ হবে না এবং সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তাই রোদের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমরা এই গাছের মাটিতে খাবার প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার আগে টবের মাটি আলগা করে খুশে নেবেন।
যখনই আপনারা কোনো গাছের মাটিতে খাবার প্রয়োগ করবেন অতি অবশ্যই এইভাবে একটা নিড়ানি দিয়ে মাটি আলগা করে নেবেন, তারপরে খাবার প্রয়োগ করবেন। এইভাবে যদি আপনারা খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ খুব ভালোভাবে সেই খাবার গ্রহণ করতে পারে, কেননা সেই খাবার খুব ভালোভাবে মাটিতে মিশে যায়। এখন আমাদের গাছের মাটিতে প্রথমেই যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো চা পাতা। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 চামচ নিয়েছি চা পাতা 10 ইঞ্চি টবের জন্য। এই চা পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছকে বাড়তে সাহায্য করে, গাছের পাতা সবুজ রাখে, এছাড়া মাটিকে অ্যাসিডিক করে তোলে। আমি এখানে চা পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করা চা পাতাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চা পাতা বারবার ধুয়ে নিয়ে রোদ্রে শুকিয়ে নেবেন। তারপরে আপনারা 10 ইঞ্চি টবের জন্য মোটামুটি 1 মুঠো এই ব্যবহার করা চা পাতা দিয়ে দেবেন, তাহলে কিন্তু হবে, মাসে একবার দিলেই যথেষ্ট। এই খাবার দেওয়ার পাশাপাশি আমাদের আর একটা খাবার দিয়ে যেতে হবে। সেই খাবার কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে দিতে পারবো। তো যে সকল গাছের গ্রোথ সুন্দর আছে, গাছে কুড়ি আসছে কিন্তু সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে যাচ্ছে, এছাড়াও গাছের বেশিরভাগ পাতায় হলুদ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা থাকলে আপনাদের যে খাবার দিতে হবে তা হলো এই যে পটাশিয়াম সমৃদ্ধ তরল খাবার। যে খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে সেই খাবার যদি আমরা গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে যে সকল গাছে ফুল আসছে না সেই গাছে ফুল আসবে। কয়েকটা আলুর খোসা মোটামুটি 500 ml জলে আপনারা 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখবেন। 3 থেকে 4 দিন হয়ে গেলেই জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। এই তরল খাবারের মধ্যে আপনারা আর একটা উপাদান মিশিয়ে নিতে পারেন যদি যে সকল গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে। তো আপনারা 1 মুঠো পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট এই আলুর খোসার সাথে মিশিয়ে নিতে পারেন। এই খাবার আপনারা কিন্তু গাছের মাটিতে সরাসরি দেবেন না, 50% প্লেন জল মিশিয়ে নিতে হবে। আর একটা উপাদান দিতে হবে তা হলো এপসাম সল্ট অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট। এই এপসাম সল্ট আপনারা যদি গাছের মাটিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ সুন্দর হবে, গাছের পাতা সবুজ থাকবে, এছাড়াও গাছের ফুলের সাইজ বড় হবে। এই তরল খাবার আপনারা প্রত্যেক মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করবেন। তবে বন্ধুরা সকাল দিকে গাছের মাটিতে খাবার দেওয়ার চেষ্টা করবেন। এবং এখন তো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, তো ভিজে মাটিতে কিন্তু আপনারা এই খাবার দেবেন না, মাটি শুকিয়ে যাবে, তারপরে আপনারা মাটি একটু খুশে নিয়ে এই খাবার প্রয়োগ করবেন। বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে প্রত্যেকটা গাছেই দেখবেন নতুন নতুন কচি কচি ডালপালা ছাড়তে শুরু করে, তার সাথে কিন্তু পোকামাকড়ের উপদ্রবও বাড়তে থাকে। তো এই গাছেও কিন্তু পোকামাকড় দেখা যায়, সেই জন্য আপনারা নিয়ম করে 15 দিন অন্তর কীটনাশক স্প্রে করবেন। সেক্ষেত্রে আপনারা কাকা ব্যবহার করতে পারেন, সুপার সোনাটা ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু জৈব এবং এগুলো গাছে দিলে খুব সহজেই কিন্তু পোকামাকড় দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।